আজকে আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটা আছে এইটার একটা কভার পিকচার ডিজাইন করব। অবশ্যই কভার পিকচারটা যাতে রিলিভেন্ট হয় এই টাইপ করব, এবং ক্যানভার আরও কিছু ডিজাইন দেখব, এবং এই পেজটা আমরা সেট আপ করবো বিভিন্নভাবে। হ্যাঁ, এবং যদি সময় থাকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। ঠিক আছে, সুতরাং আজকে ক্যানভার গত ক্লাসে একটা করেছিলাম, ওইটার রেকর্ড আছে, ওইটা পার্ট 1। আজকে যেটা হবে এটা হবে পার্ট 2। সুতরাং আমরা যেহেতু কভার পিকচারটা ডিজাইন করব, আমরা চাইলে এইখান থেকে গুগলে সার্চ করে নিতে পারি যে ফেসবুক পেজ পেজ কভার ফটো সাইজ। এই যে সাইজটা দিল না, 820x360 পিক্সেল, হাইট এবং ওয়েট। আমরা এইটাও চাইলে কাস্টম করতে পারি। আমরা এখান থেকে সরাসরি হোমে যাব, হোমে গিয়ে আমরা এখানে যাব এই যে কাস্টম সাইজ, হাইট এবং ওয়েট আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপে যেমন দেই এখানে দিয়ে দিলাম, ধরেন 820। তাহলে ওয়েট কত এখানে 820, তাই না? 820। হাইট কত 360। অবশ্যই পিক্সেল হবে। যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে অন্য কিছু দিতেন, পিক্সেল আছে পিক্সেল দিলাম। আমাকে কিন্তু একটা কভার পেজের ডিজাইন সে দিয়ে দিল যে এরকম সাইজ হয়। ঠিক আছে, এরকম সাইজ হয়। এটা একটা ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছে, আমরা এটাই ডিজাইন করব। ধরেন আপনি একটা জিনিসের ডিজাইনের সাইজটা জানেন না, তাহলে কি করবেন? তাহলে ফার্স্ট অফ অল গুগল না হলে এখানেই সার্চ করবেন। দেখেন ফেসবুক কভার, ফেসবুক পেজ কভার, এই দেখেন ও আপনাকে একটা সাইজ দিয়ে দিবে। এই দেখেন এগুলো সাইজ, বুঝতে পারছেন? তো ওইখান থেকে আপনারা একটা সাইজ নিয়ে এভাবে কাজ করতে পারবেন। ডেমো নিয়ে, যেমন এটা ফ্রিতে আছে, সুন্দর আছে ডিজাইনটা, এরকম ডিজাইন নিতে পারবেন। বাট আমি একটা কাস্টম ডিজাইন করে দেখাই, এরপরে আপনারা এগুলো ডিজাইন নিতে পারবেন। তো কাস্টম ডিজাইন করি। আমরা এখানে যাব, এখানে ধরেন আমি প্রথমে আমার পেজের নামটা লিখবো। এটার জন্য আমি একটা শেপ নিব। যে শেপটা নিব সেটার নাম হবে আপনার রাউন্ড রেক্টেঙ্গেল টাইপ শেপ নিব। তাহলে শেপে যাব, সি অলে যাব, এই যে এই শেপটা আমরা নিব, যে রাউন্ড স্কোয়ার শেপ, এটা আমি নিলাম, ক্লিক করলাম। এবার আমি এটাকে একটু ছোট করে দেব, তো এটাকে একটু বড় করে দেবো, এই দিক দিয়ে যে সেন্টারাইজ করে দেবো। আমরা এইটাকে একটু কপি করব, কন্ট্রোল-C কন্ট্রোল-V করে আরেকটা নিলাম, নিয়ে এটার ব্যাকএন্ডে একটু দিয়ে দেবো, এটা এইভাবে এটাকে চাপাই দিব। আচ্ছা, সো এইখানে আমরা চাচ্ছি হচ্ছে এটা কালার করে দিই, এটা একটু মাল্টিপল কালার হোক। এটাও যদি সেম কালার হয় তাহলে দেখি কেমন হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আচ্ছা, সো এখানে এটার আমরা একটু আউটলাইনটা দিয়ে নেব, কালার দেখে আউটলাইন নো, হালকা এটা আউটলাইন হবে, কন্ট্রোল-Z, এটা একটা আউটলাইন দিয়ে দিই। আউটলাইনের জন্য এখানে যাব, যাওয়ার পরে আমরা স্টক দিলাম, এটা আউটলাইন হালকা। আচ্ছা, আউটলাইনটা দিতে গেলে কেমন যেন লাগতেছে, আমরা পূর্বেরটা দিই আউটলাইন। আচ্ছা, সো এবার আমরা এখানে টেক্সট লিখবো, বা আমরা এইটাকে সরাই দিয়ে আমরা যদি একটা এইরকম শেপ নেই, হ্যাঁ এরকম শেপ নেই, নিয়ে আমরা যদি ডিজাইনটা একটু কাস্টমাইজ করি, এটাকে যদি আমরা সেম কালার দিই, এখান থেকে সেম কালার দিই, তাহলে আলটিমেটলি এটার উপর, আচ্ছা আগেরটাই বেস্ট ছিল, শেপের সাথে মিল ছিল, ওটাই আমরা রাখবো। এবং আরেকটা নেব, নেওয়ার পরে
আচ্ছা, এরকম একটা ডিজাইন দিলাম। এখানে আমরা কালারটা আবার আগের মতো করে দিই, বা আমরা চাইলে এখানে মাল্টিপল কালার ইউজ করতে পারি, বাট দেখতে ঠিক লাগবে না। আচ্ছা, এইবার ঠিক আছে। সো আমরা এখন আমাদের যে নামটা ছিল সেটা দেবো। এই জন্য আমরা টেক্সট বক্স নেব, নিয়ে আমরা এখানে অ্যাডে হেডিংয়ে যাব। এরপর আমাদের টেক পয়েন্ট গ্যালারি যেটা ছিল সেটা দিলাম। এখন এটা আমরা এখানে জাস্ট বসাই দিব। তো এটার জন্য আমরা এটাকে সাইজ একটু রিসাইজ করে নেব। তারপরে এই টেক্সটটা ঠিক এই বরাবর দিব, এই জন্য আরেকটু শেপটাকে এই দিকে আনতে হবে। ওকে ওকে। তো এইখানে এই লেখাটা আমরা একটা ফন্টের যে স্টাইলটা এটা একটু চেঞ্জ করে দেব। আমরা এটা রাখবো, এবং এটাকে আরেকটু এডিট করব। তো টেক্সট এডিট করতে হলে কি করতে হবে, আমাকে এখানে টেক্সট এডিট করতে হলে আমাকে অবশ্যই এইটাকে ক্লিক করে আমাকে ইফেক্টে যাইতে হবে। এরপরে যে স্টাইল আছে এগুলো থেকে ধরেন আমি এটা যদি সিলেক্ট করি আউটলাইন, একটা আউটলাইন দেবো। এটাকে আমি মোটা করে দিলাম, এটা আমি যেন হোয়াইট দিয়ে দিলাম, ধরেন হোয়াইট। এরপর এটা আমি একটু মোটা করে দিলাম, টেক পয়েন্ট গ্যালারি। ওকে। এবার আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই সাইটটাতে এইটুকুতে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটা থাকবে বা লোগোটা থাকবে ফেসবুকে, তার মানে এইটুক ঢাকা থাকবে। এইটুকু আমরা একটা ডিজাইন করে দিতে পারি। ধরেন আমরা এরকম একটা শেপ নিলাম, গোল একটা শেপ নিলাম, এটাকে বড় করে দিলাম। এটার উপর আরেকটা শেপ নেব ধরেন, তো এটা আমরা নিলাম, তারপর এটাকে আরেকটু বড় করে দিলাম, এটা একটু ছোট করে দিই, বাস এরকম থাকলো। এখন এটা ধরুন একটা গ্রেডিয়েন্ট কালার আমরা দিয়ে দিই, এরকম একটা গ্রেডিয়েন্ট কালার থাকবে। এটাও ধরুন একেবারে গ্রেডিয়েন্ট কালার থাকবে। আমরা চাইলে এখান থেকে আরেকটু কালার এখানে দিতে পারি, না দিলে এটাও চলবে, সমস্যা নাই। এটা দেখার সৌন্দর্যের জন্য। এখন আমরা কি করব, এইখানে একটা ফটো ফ্রেম করব। ফটো ফ্রেম এটা আমাদের একটু সাইডে নিয়ে যায়, এগুলো টেক্সটগুলো মিডিল পয়েন্টটা নাই, তো হালকা একটু সাইডে নিয়ে যাই। ক্লিক করতেছি আর কিবোর্ড থেকে অ্যারো চাপতেছি, তাহলে সাইডে যাচ্ছে। ওকে, যাবে। কন্ট্রোল জি চেপে গ্রুপ করবেন। ধর আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। এখন এটা সরবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি সরাই দিই। এটা মিডিল মার্জ এভাবে রাখার চেষ্টা করবেন সবসময়। এখানে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। এটা একটু বড় করি আমি শেপটা, এটাকে হচ্ছে মাঝখানে দিই। ওকে। সো এইবার আমরা এইটাকে কি করব, এখানে কয়েকটা ফটো ফ্রেম অ্যাডজাস্ট করব। এই জন্য এলিমেন্টে যাব, যাওয়ার পর আমরা এখানে লিখব যে ফটো ফ্রেম। এখানে আসছিল ফটো ফ্রেম, তো আমরা এই যে ফটো ফ্রেমগুলো আছে না, এগুলো ফ্রেম আমরা এখানে এখন ইনক্লুড করব। সার্চ দিলে আসবে, একটা ফ্রেম আমরা নিলাম, এখানে ফ্রেম নিলাম। আমরা এই ফ্রেমগুলোকে একটু আঁকায় বাঁকায় দিব যাতে দেখতে সুন্দর লাগে। এখন এইটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। আচ্ছা, তো এখানে আপনারা মাল্টিপল ডিজাইনগুলো এইভাবেও দিতে পারেন, আপনারা এই অন্যভাবেও দিতে পারেন। যেমন আমি যদি বলি যে এগুলা এইভাবে থাকবে, চারটা চারটা করে থাকবে, চারপাশে এভাবে থাকবে। এরকম থাকবে। সো দ্যাটস গুড। আমরা যদি আরেকটু ছোট করে দিই জিনিসগুলোকে, জুম করে দেখি কি অবস্থা। বা আমরা যদি বলি যে না, এখান থেকে আমরা এই সাইজ নিব, সবগুলোকে আমরা হচ্ছে এইভাবে রাখবো মাঝখানটাতে, তাও সম্ভব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে থাকবে এইভাবে।
বা এগুলোকে রোটেট করে দিতে পারেন, এটা ডিজাইন আপনাদের উপর ডিপেন্ড করে, বা যে কোনোভাবে এটা দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে আমরা এখন ছবি অ্যাড করব। তো এটা আমরা চাইলে আউটলাইনগুলো দিতে পারি, এখান থেকে যদি আউটলাইন দিয়ে দিই এভাবে বিভিন্ন ধরনের আউটলাইনটা, আবার আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারি। এটা না, আমরা আউটলাইন কালার তো ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, আউটলাইন কালার দেবো, এই জন্য এটা হবে। ওকে, দেন আমরা চাইলে রোটেট করতে পারি, এটাও সেম টু সেম করব। তাহলে এইখানে আমরা আউটলাইনটা দিয়ে দিলাম হালকা করে, এবং এইখানে আইসা এইটাতে মাঝখানটাতে ক্লিক করলে বর্ডার এটা হয়ে যাবে। সো এটাও আমরা এভাবে করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এইটাকেও রোটেট করে দিব এভাবে। ওকে, এখানে যাওয়ার পর এটা হালকা বাড়াই দিব, দিয়ে আমরা এখান থেকে এটাকে আউটলাইন ঠিক করে দেব। তারপরে এটাকেও আমরা একটু রোটেট করে দেবো এভাবে। ওকে, দেন আমরা এটার একটা আউটলাইন দিয়ে দেব, এখানে আমরা কালারটা করে দেব। একটু সময় লাগবে, বাট আমরা চাচ্ছি যেহেতু আমরা শিখতেছি এখন, আমরা আমাদের কোনো ক্লায়েন্ট বা কেউ আমাদের রিকোয়ারমেন্ট দেয় না এই ডিজাইনের, সুতরাং আমরা কিন্তু নিজের ব্রেন থেকে দিচ্ছি এটা, তাই না? এই জন্য সময় লাগবে। বাট কেউ যদি ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, তখন ও ডিজাইনটা দিয়ে দিবে বা বলে দিবে যে এই সাইটে এইটা হবে, এই সাইটে এইটা হবে, তাহলে আপনার করতে সহজ হবে। আর যদি কেউ না বলে, তাহলে আপনাকে অবশ্যই ক্যানভা বা গুগল থেকে ডিজাইনের আইডিয়া নিয়ে তারপরে কাজ করতে হবে। তো আমি ধরুন আমার কোনো আইডিয়া নাই, এখন তো আমি লাইভ করতেছি, তো এটা আমি করলাম, ফ্রেম আমার রেডি। এবার আমি কি করব, আমি ফ্রেমে আমার পিকচার ইনক্লুড করব যেগুলো আমি সেল করব। তো এটার জন্য আমি কি করব, এখান থেকে সরাসরি চলে যাব এআই, কোথায় এআইতে যাব। কোথায় লেখা রে, চোখে আবার কম দেখি, এই তো এআই ভয়েস। দেখেন আমরা হোমে যাব, হোম থেকে আমরা এআইতে যাব। এই যে ক্যানভা এআই আছে না, এটাতে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে একটা নিউ ট্যাব নেব। আগে আমরা কি করতাম, প্রোডাক্টের ছবিগুলো গুগল থেকে ডাউনলোড করতাম, রেজুলেশন লো হয়তো, অনেক ঝামেলা হতো। বাট ক্যানভা এআই এখন দেখেন কি দিচ্ছে আপনাকে, আই ওয়ান্ট সাম এইচপি ব্র্যান্ড ল্যাপটপ, জাস্ট একটা লাইন লিখলাম। ওকে, আমি ইমেজে যাইনি, তাই না? সরি, ইমেজে যাব, ইমেজ, এখান থেকে ইমেজ ক্লিক করতে হবে। আই ওয়ান্ট এইচপি ব্র্যান্ড লোগো, সরি ল্যাপটপ। ওকে, বানান ভুল লিখলেও সমস্যা নাই, ও হয়তো বা এইগুলো দিবে। দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ইমেজ ছবি দিয়ে দিচ্ছে। আমরা এখানে কি করব, এখানে যে আমাদের রেশিওটা আছে এটা 1:1 করে নিলে বেটার হয়, তবে এটা রাখলেও সমস্যা নাই। আমরা এটা ডাউনলোড করি, একটা ছবি এখান থেকে, এখানে এইটা আমি দিলাম, এখানে আমি এখান থেকে ডাউনলোড করব। সুতরাং এখানে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে, বা এটাও ক্লিক করতে পারি, ডাউনলোড হবে। এবার ধরুন আমি চাচ্ছি গিভ মি সাম মনিটর ইমেজ। ওকে, এখন আমাকে মনিটরের কিছু ছবি দেবে। আপনারা গুগলে যাবেন কেন, গুগলে যাওয়ার দরকার নাই। এই যে মনিটরগুলো, হ্যাঁ, এই যে ডাউনলোড করলাম, কোনো ওয়াটারমার্ক নাই, কিচ্ছু নাই। ধরেন এবার আমি চাচ্ছি give me some keyboard and mouse multiple image with one frame দেখি কি দেয়, বা কম্বো বা এগুলো লিখলে ও হয়তো এগুলো দিবে। এই যে দেখছেন, তার মানে আমাকে এগুলো দিচ্ছে যেখানে মাউস আছে, কিবোর্ড আছে। হ্যাঁ, তো আমি এখানে চাচ্ছি যে এবার হচ্ছে আমি চাচ্ছি আইপ্যাড অ্যান্ড এগুলো কি বলে, ট্যাবলেট ইমেজ
কম্বো কম্বো হুইচ, এবার একটু লিখে দিলাম যে হুইচ আই ক্যান সেলস ইন মাই শপ। ওকে, তো ও এবার কী দেয় আমাকে, হ্যাঁ আমরা যেগুলো পছন্দ হবে ওগুলো আমরা ডাউনলোড করব। ওই যে একটা সুন্দর দিয়ে দিছে বক্স করে, তো আমরা এখানে ডাউনলোড করলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি আমি আরও কিছু সেল করব, যেমন আমরা যদি এয়ারবাডস সেল করি, গিভ মি সাম এয়ারবাডস ইমেজ। এয়ারবাডস বানান ঠিক আছে রে, হলো ব্রিলিয়ান্ট, এআই অনেক ব্রিলিয়ান্ট, দেখবেন কি ব্রিলিয়ান্ট। দেখেন ওই এয়ারবাড তো এই দেখেন দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিছে না, এগুলো জাস্ট ডাউনলোড, আপনি এগুলো সেল করবেন আপনার ইয়াতে। এখন আমি কি করব, এইগুলো আমার এখানে ইনক্লুড করব। এগুলো ইনক্লুড করবো কিভাবে, এখান থেকে আমি আপলোডে যাব, এই যে এখান থেকে আপলোড আছে না, আপলোডে যাব, গিয়ে এই দেখেন আমার ছবি, দেখেন একটা বানরের ছবি, বানর না হনুমান কে জানে, আমি করেছিলাম একবার। আপলোডে যাব, আপলোডে যাইয়া এই যে এগুলো আনলাম, এগুলো কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপে সিলেক্ট করব, করে এখানে ওপেন করব, সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই মানুষটা আছে, আরিফ স্যারের পিক নেবেন, এখানে নিয়ে এখানে বড় করে বসাই দিবেন, কি বলেন, সাথে এই একটা বানরের ছবি দিয়ে দিয়েন, বানর খাচ্ছে আরিফ স্যারের সাথে একসাথে বসে। আচ্ছা দেখেন, তো আমরা এখানে এই যে এটা আছে না, এই ছবিটাকে নিব, এখান থেকে নিয়ে একটা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে একটা ফ্রেমে ছেড়ে দেবো, ছাড়লাম তো, আবার ছাড়বো, আরে আচ্ছা ক্লিক করলাম, এরপর নিব, এই যে এবার আমরা এইটাকে নেব, ওকে এবার আমরা এইটাকে নেব, জাস্ট ফ্রেমের ভিতরে ঢুকাচ্ছি। আমি চারটা নিছি বেঁধে আপনাকে চারটাই নেওয়া লাগবে এমন না, আপনি মাল্টিপল নেন, নো প্রবলেম, বুঝতে পারছেন, জাস্ট নিলাম আমি। ওকে, আপনারা চাইলে এখানে আরও নিতে পারেন, ডিজাইন করতে পারেন, অনেকগুলো প্রোডাক্ট সিম্পল ভাই ডিজাইন দিতে পারেন, ল্যাপটপ দিতে পারেন। হ্যাঁ, তো এইখানে এখন কি করব, আমি আমাকে ট্যাগলাইন দিব ছড়াইয়া, তো ট্যাগলাইনটা আমার এখানে আছে না, আমার ট্যাগলাইন কি, স্মার্ট টেক স্মার্ট চয়েস। হ্যাঁ, সুতরাং এইটা আমি কপি করে ফেললাম, কপি করে আমি এখানে যাব, যার পর আমি এখান থেকে টেক্সট বক্স নেব, এই যে টেক্সট বক্স, এই যে কন্ট্রোল ভি, এরপর আমি ছোট করলাম, এরপর আমি এটাকে হালকা টেনে দিলাম। হ্যাঁ, এখন এই ট্যাগলাইনটা আমরা এখানে দিতে পারি, বা এটা দেখতে একটু খ্যাত লাগতেছে, এই জন্য এইটা আমি উঠাই দেবো, বিশ্বস্ত রাখবো না, স্মার্ট টেক কি স্মার্ট টেক স্মার্ট চয়েস। আচ্ছা, তো এটা আমরা রাখলাম এইভাবে। হ্যাঁ, এটা আমরা চাইলে আরও বড় সাইজ করতে পারি, বাট করব না, এখানে রাখলাম। আমরা এটাকে একটু এডিট করতে পারি, ইফেক্টটা যা দেখি কি অবস্থা হয়। কালোর মধ্যে হলুদ দিলে একটু ফুটে ওঠে, কিন্তু হলুদ কালারটা আই ডোন্ট লাইক, বাট হলুদ হাইলাইট করার জন্য বেস্ট কালার, এই জন্য আমরা হলুদটাকে ইউজ করি। এখানে কাঁচা হলুদ করবো না পাকা হলুদ করব, গাঢ় হলুদ। আমি আবার রং একটু সমস্যা আছে আমার, বুঝি না, দিয়ে দিচ্ছি একটা, ধরেন এখান থেকে দিয়ে দিলাম, এটাকে আমরা বড় করে দিলাম, কাঁচা হলুদ দিয়ে দিচ্ছি। কি বলেন, বিয়েতে যেটা ইউজ করে, বিয়ের সময় শরীরে যে হলুদটা ব্যবহার করে, ওই হলুদ, এইটা মেয়েদের ছেলেদের দুজনেই হলুদ, ওই হলুদ দিলাম। কেমন লাগতেছে, খ্যাত লাগতেছে কি না, হাইলাইট হচ্ছে না, হাইলাইট হচ্ছে। আপনারা চাইলে রেড কালার দিতে পারেন, যেহেতু আমাদের এই রেডের মধ্যেই আমরা ফোকাসিং, সুতরাং এখানে আইসা এখান থেকে রেড দিয়ে দেন না, আপনাকে না করছে কি, এইটা দেন না, লালটা দিলে খ্যাত লাগতেছে, লালটা দিলে, হোয়াইট দিলে তো হোয়াইট, কোনটা দেবো, এটা ব্যাকগ্রাউন্ড না, এইটাই তো মজা, এইটাই তো মজা। আমি যদি ব্যাকগ্রাউন্ড দেই, আমি তো ডিজাইন করব স্মার্ট ডিজাইন, লুকিং গুড। আমি তো যে ব্যাকগ্রাউন্ডে অন্য ছবি দিয়া আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে আইসা একটা মাইরা দিলে এখানে হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার এই টাইপ ডিজাইন ভালো লাগে না, আমার সাদা মাটা ভালো লাগে। বা এখানে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন চাইলে, যেগুলো দিয়ে দিবেন, খালি ক্লিক,
ক্যানভা তো সহজ জিনিস তাই না? ক্যানভা তো আপনার খালি ড্রাগ এন্ড ড্রপের খেলা, আর কিছু না, এখানে মজাই এটা। তো আপনি এটা দিয়ে নিলেন, আমি এটা দিলাম। এবার ভাবছেন কি যে শেষ খেলা? খেলা শেষ না, এখানে আরও জিনিস আছে। কি বলেন তো? লোগো অ্যাড নাই করলাম, আমরা এখানে কিছু বাটন অ্যাড করব। সুতরাং এই আবার শেপে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি কি অ্যাড করবো জানেন? অর্ডার নাও বাটন। বাটন আপনি কি চান ওইটাই আছে এখানে। আপনি যদি চান স্যার আমি পিৎজা খাইতে চাই, বার্গার খাবো এখন, ওইটাই পাবেন। আচ্ছা তাহলে খাইতে পারবেন না, দেখতে পারবেন। খাইতে চাইলে পিৎজা বার্গে যেতে হবে। আচ্ছা সো এখানে অর্ডার নাও বাটনগুলো ম্যাক্সিমাম প্রিমিয়াম, আমার ভালো লাগতেছে না। এবার আমি কি করব জানেন? একটা বাটন বানাবো। এখানে এই যে সিম্পলি বাটন লিখলাম, বাটন এখান থেকে ধরুন এইটাই আমি নিলাম, এটার সাথে কালার মিল আছে। বাটনটা নিলাম, বাটনটাকে এখানে আমি ধইরা আইনা নিচে বসাবো। বসে এইখানে যে সুন্দর করে লিখে দেব শপ নাও। ওকে, সো এখানে একটা টেক্সট বক্স নিব, হেডিং নিব, নিয়ে এটাকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে আনবো। আইনে এখানে লিখবো শপ নাও। শপ নাও বা অর্ডার নাও, শপ নাও। আমরা এখানে শপ নাও রাখি। এইটাই আমরা একটু এখান থেকে হোয়াইট করে দেব কালারটা। দেন আমরা এটার ফন্ট যে স্টাইলটা আছে এটা চেঞ্জ করে দেব। এই যে ইমপ্যাক্টটা আমার খুব ফেভারিট একটা ফন্ট, এটা আমার ভালো লাগে পার্সোনালি। আমি অনেক জায়গায় ইমপ্যাক্টটা ইউজ করছি। এইটা হ্যাঁ খুব সুন্দর। সো এটাকে আমরা হালকা ছোট করে দেবো, একটু আর একটু ছোট করে দেব। আমরা যদি চাই এবার যে স্যার এই বাটনটা একটু ডিজাইন করে দেন, তাহলে বাটনে গেলাম, যার পরে আমি চাচ্ছি এখান থেকে এটার একটু আউটলাইন একটু দেওয়া নেই, কর্নার রাউন্ডিং আর একটু হবে, গোল হবে। এখানে যাব। এটা কি বুঝছেন কি করলাম? এই যে কর্নারগুলো আর রাউন্ড করে একটু কমাই দিলাম, বুঝতে পারছেন? মানে আরো গোল হইল। এখন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্রোক ওয়েট, এখানে হালকা একটু এমন থাকবে, ব্ল্যাক থাকবে, এটা দেখতে সুন্দর আর কি, লুকিং গুড, আর কিছু না। তো এটা আমি করলাম। ওকে, সো যদি বলেন যে স্যার এটা চলবে, হ্যাঁ এনাফ, এটা এনাফ, বাট আপনি চাইলে এখানে ফোন নাম্বার, জিমেল রাখতে পারেন। তো এটার জন্য আমরা কি করব? আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকন চেনেন তো না? ফ্ল্যাট আইকনে গেলে আপনি সব ধরনের আইকন পাবেন, ইভেন আপনারা এখান থেকেও আইকন ডাউনলোড করতে পারবেন। এখানে গেলেও জাস্ট আইকন লিখবেন যে কিসের আইকন চাই আপনার। তো ফ্ল্যাট আইকন এখানে ধরুন আমি চাচ্ছি এখন আমি এখানে আমার ইউটিউব চ্যানেল অ্যাড করব, তাহলে ইউটিউব আইকন চাচ্ছি, ইউটিউব আইকন। এই যে ইউটিউবে যে আইকনগুলো আছে, এটা আমি যে কোনো একটা আইকন ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড করলাম, পিএনজি। ওকে, ফ্রি। সো এখানে আমরা এখন যেটা ডাউনলোড করলাম, আমরা আরেকটা ডাউনলোড করে নিই, আমাদের হোয়াটসঅ্যাপ আইকনটা ডাউনলোড করে নিই। বুঝতেছেন সবাই? না বললে বলবেন কিন্তু, বুঝতে পারছেন? আমি কিন্তু এটার পরে দেখাবো না। তো আমরা এটা ডাউনলোড করলাম। এখন আমরা আমাদের এইখানে কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। আমাদের এখান থেকে আমরা আপলোডে যাব, গিয়ে আমরা আপলোড ইমেজে গিয়ে আমাদের আইকনগুলো আপলোড করব। 1 2 ওপেন। ওকে, এবার আমরা একটা করে আইকন নিব, নিয়ে আমরা এখানে যাব। এখন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যেটা, ওইটা আমি এখানে দিয়ে দেবো, তাই না? এখন আমার ইউটিউব তো চ্যানেল আমরা তো খুলিনি, তাই না? এখন আমাদেরটাই দেওয়া লাগবে, মানে আমারটা দেওয়া লাগবে, যে কোনো একটা দেওয়া লাগবে। আচ্ছা সরি, আমরা এখানে ইউটিউব না দিই, আমরা ইউটিউব তো লিঙ্ক আপ করেছি, তাই না? আমরা এখানে জিমেল দেব, জিমেল। জাস্ট মানে বোঝার, মানে লুকিং গুডের জন্য, আর কিছু না। কারণ যে ব্যক্তি আপনার জিমেল খুঁজবে আর জিমেল চাবে, সে আপনার সেট আপে গিয়ে দেখবে যে জিমেল আছে, তাই না? তারপর ওটা আমরা দিয়ে দিচ্ছি জিমেলটা। জিমেল ইমেজটা ডাউনলোড করলাম, করে আমরা এখান থেকে আপলোডে যাব। আপলোড ফাইল, জিমেল আইকন। ওকে, সো নাও আমরা এখানে দিয়ে দিলাম জিমেলের এটা ধরে হালকা সরাই দিলাম, এটা ছোটো করে দেবো, খুব ছোট করে দেবো, যাতে এটা
দেখতে অকওয়ার্ড না লাগে বা খারাপ না লাগে। আমরা জুম করে নিয়ে কাজ করতে পারি চাইলে। সো দ্যাটস জিমেইল, আওয়ার জিমেইল। হ্যাঁ, জিমেইলটা কি হবে? সো আমাদের জিমেইলটা কি ছিল? আমাদের জিমেইল ছিল, ধরেন আমরা জিমেইল দিইনি এখানে, জিমেইলের ফোন নাম্বার। আচ্ছা, আমরা একটা ডামি জিমেইল দিয়ে নিই। আচ্ছা, এখানে আমরা জিমেইল একটা সেট আপ করে নিই, দেখেন। সো এখান থেকে যাব, দেন আমরা এই যে ইমেল অ্যাড্রেস দিই নেই, আমাদের ইমেল অ্যাড্রেস একটা নাম দিয়ে দিই, টেক পয়েন্ট GALLERY, টেক পয়েন্ট গ্যালারি gmail.com। ওকে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিয়ে দিই এখান থেকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব না এই কারণেই, কারণ ওই ভেরিফাইড চাবে। ফোন নাম্বার দিয়ে দিই, ফোন নাম্বার দিতে পারি। এখান থেকে সেট আপ আমরা বাংলাদেশ করে নেব, বাংলাদেশ। এখান থেকে ধরেন 1601620038879। সো যে কোনো এটাই আমার একটা নাম্বার, এটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি করলাম। তো এবার আমি যে জিমেলটা নিছি না, আমরা যে সেট আপ করছি, এই জিমেলটা আমি এখানে বসাই দেবো, জাস্ট Ctrl+V। তো এটা সাইজ ছোট করে দেব, আইকনটা একটু ছোট করে দেব, দেখতে সুন্দর লাগবে। ওকে, এবার আমি এইখানে এটা Ctrl+C Ctrl+V করে আমি এইখানে এখন কি করব, আমার ফোন নাম্বারটা দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা। তো হোয়াটসঅ্যাপ আইকনটা নিয়ে নিলাম, এটা আরেকটু জুম করে নিই। দেন আমরা এখান থেকে গেলাম, এই যে লাইনগুলো আসতেছে না, ওই দেখেন লাইন আসতেছে না, হ্যাঁ, এগুলো মানে হচ্ছে আপনার মানে সমান আছে কি না, হ্যাঁ অ্যালাইন। তাহলে এখানে আইসা আমি কি করব, এখানে আমি নাম্বারটা দিয়ে নেব 0162003889, জাস্ট মানে বোঝার সুবিধার্থে আর কি। এটা দিতেই হবে এমন না, তবে এটা দিলে ডিজাইনটা সুন্দর হয়। ওকে, এটা আমরা চাচ্ছি যে আরেকটু সাইডে যাবে। সো এখানে থাকলো, এটা একটু বড় করলে বেটার লাগবে মনে হয় আমার যেটা। আমরা চাইলে এই জিমেলটারও একটা আউটলাইন দিতে পারি, বাট আমরা দিব না, কারণ যেহেতু ক্লাস রেকর্ড করতেছে অনেক লম্বা হয়ে যাচ্ছে জিনিসটা। মাঝখানে গ্যাপ না রেখে আরও কিছু দিতে পারেন, গ্যাপ রাখতেও পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমার মনে হয় এনাফ, রাইট? লোগোটা অ্যাড করতে পারি আমরা, আমাদের যে লোগোটা সেটা আমরা যে কোনো সাইডে দিয়ে দিতে পারি, বাট এটা আসলে কার্যকরী না। কারণ কি, ফেসবুকে আপলোড দেওয়ার পর লোগোটা আর দেখা যায় না, ঢাকা থাকে, দেখবেন, দেখাই দিই। ধরেন আমরা আমাদের লোগোটা নিচ্ছি, এইটাই নিচ্ছি। তো এটা আমি একটা জায়গায় বসাই দিলাম, কোনায়, যে কোনো জায়গায়, হ্যাঁ কোনায় আমরা বসাই দিলাম ছোট করে। আমরা চাইলে এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি, হ্যাঁ, বাট এটা আলটিমেটলি পরে দেখা যাবে না, শিওর থাকেন। তো আমরা একটা জিনিস করি, আমরা আরেকটু ডিজাইন যদি করতে চাই, আমরা যদি এরকম শেপে যাই, আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল নেই, ট্রায়াঙ্গেল শেপ একটা নেই, নিয়ে আমরা এই ট্রায়াঙ্গেল শেপটাকে ধরে এই কোনায় না এটাকে ঘোরাই দিই, দিয়ে আমরা কোনাটাকে একটু মেরে দিই, লুকিং গুড। আমরা চাইলে এরকম শেপ আরও ইউজ করতে পারবো, ওপর নিচে চারপাশে, বা এই পাশে একটা যদি চান আপনারা অ্যাড করতে পারবেন। এটার আবার কালার চেঞ্জ করে দিই, একটু দেখি কেমন লাগে। হ্যাঁ, এরকম থাক, ভেরিয়েন্টটা সুন্দর আছে, রাইট? আচ্ছা, তো বেশি কালার ইউজ করিনি, আবার যে কম করছি তাও না, সবই করছি। এটা একটু ফন্ট সাইজ কমাই দিই, দেখতে খুব ইয়ে লাগতেছে। ওকে, তো আমার মনে হয় ঠিক আছে সব কিছু। তো এখন আমি এটাকে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে ডাউনলোড করে নেব। যেহেতু ফ্রি প্ল্যান, এখানে বাড়াইতে পারবেন না, ডাউনলোড করে নিতে পারবেন সিম্পলি। তো এই ছিল আমাদের হচ্ছে ক্যানভার ডিজাইনের পার্ট 2 এর হচ্ছে আপনার ফেসবুক কভার পেজ ডিজাইন। আমরা একটু ওপেন করে দেখি ছবিটা কেমন হইলো। এরপরে আমরা দেখব এই ছবিটাকে কেমন আরেকটু কোয়ালিটিফুল করা যায়। হ্যাঁ, এরপরে